হে গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, এই কলির যুগে দেখবেন তার জগতে একটাও সন্তানে নাই। তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, এই কলির যুগে তার দেখবেন জগতে একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশান ঘাটে কেন মাইবে তারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, ওরে ও দয়াল, আরে তোমার লীলা বোঝা চমৎকার। ওই আবার ফাঁকে দি মানুষ বানাইয়া, তুমি লাগাইলায় বাজার গো। আরে কে কেলা কেলিছ দয়াল গো। হে গোবিন্দ তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছ তোলায়। আবার কাউরে খাওয়াও তুমি দুধে ভাতে, কেউ দেখবেন আবার 7 দিনও না খায়। আপনাদের নবীগঞ্জে দেখবেন শহরে কত মানুষ রাস্তার পাশে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, ঘর নাই বাড়ি নাই, আর কেউ 10 তলা এসির রুমেও ঘুমাইতেছে। তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছ তোলায়। আবার কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ 7 দিনও না খায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগত বাজারে তোমার অপার মহিমা জগতে কে বুঝিতে পারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, ওরে ও দয়াল, কথাগুলো একটু মন দিয়ে শুনেন মা, একটু মন দিয়ে শুনে। তোমার লীলা বোঝা চমৎকার। আরে ওই আবার ফাঁকে দি মানুষ বানাইয়া, তুমি লাগাইলায় বাজার গো। কি কেলা কেলিছ দয়াল গো। হে গোবিন্দ নির্দোষীরা করে দয়াল, তোমার এই ববের জেলখানা। আবার অপরাধে করিয়া কেহ দেখো ঘুরে সরে বদায়, নদীর ওই পারে বাঙ্গ ওই পারে গণ, এই কি তোমার কেলা। আর সকালে বেলার ধনী গরিব তুমি চাইলে করতে পারো সন্ধ্যা বেলা রে। কি কেলা কেলিছ দয়াল রে, ওরে ও
দয়া সে চাইলে 10 তলা থেকে নিচতলায় শ্বাসে যাচ্ছে নামিয়ে দিবে, সে যদি চায় গৌর হরি। তোমার লীলা বোঝা চমৎকার আহা, ওই আবার ফাঁকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলাই বাজার গো হরি। কে কেলা কেলিছ দয়াল গো এ গোবিন্দ, তুমি কারো কলি যায় আগুন আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আর কাউরে করো চির দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া। দেখবেন অল্প বয়সে অনেক সন্তান আছে মা বাবাকে হারায় কলির যুগে। আপনাদের নবীগঞ্জে হসপিটালে খবর নিয়ে দেখবেন, সরকারি হসপিটালে অনেক মা সন্তান জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ পান করতে পারছে না, মা মৃত্যুর কোলে ডলে পড়ছেন। এমন ঘটনা ঘটে এই কলির যুগে। তাই বলছেন কারো কলি যায় আগুন লাগাও, কারো মা বাবা কাইরা নিয়া, আবার কাউরে করো চির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া। তুমি কাউরে করো জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া, অল্প বয়সে রাখছো তারে হে গোবিন্দ, এই কলির যুগে বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়াল রে। দেখবেন অনেক মা বিধবা হয়ে যান অল্প বয়সে। ওয়া রে দয়াল, তোমার লীলা বোঝা চমৎকার। আরে ওরে ফাঁকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলাই বাজার গো, কি কেলা কেলিছ দয়াল গো। এ ভক্তগণ, এমন সাদের মানব জনম আর হবে না। 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি মানব জনম। কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম, আর আমরা মিছে মায়ায় বদ্ধ হইয়া সবাই বৃক্ষের সম হইলাম। শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, আরে যৌবন কালে চলে গেল রে ভাই মাঠে ঘাটে খেলাধুলা করিয়া, আরে বৃদ্ধকালে চলে গেল জরাজীর্ণ আমাদের দেহ অসুস্থ দেহ নিয়া। কৃষ্ণ ভজন করবার কালে ভজন হলো না। এই দুর্লভ মানবী জন্ম এমন ভজন যোগ্য দেহ পাইয়া, এই দেহটা একদিন গুরু গোবিন্দের সেবায় লাগলো না। ওই আমার আর নিমান এই মানবী জন্ম এই মানব জন্ম হইবে রে। আমাদের দুর্লভ মানব কুলে দুলিমাকে আর মানব জন্ম হবে না রে ভাই, আর হবে না মানব জন্ম। এমন ভক্তি ভক্তি সঙ্গ আর জীবনে নাও হইতে পারে। আমরা মানো এই মানব জন্য
মানব জন্ম হইবে রে এই মানবী কুলে ওই আমার এমন দিন কবে হইবে, কবে হবে রে এ ওরে আমার ওরে আমার দিনা কবে হইবে হইবে রে এ ওরে আমার এমন দিন ওই আমার কবে হইবে, কবে হইবে রে এ ওরে বেড়া ওরে আমার দিনা কবে হইবে হইবে রে এ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি আমার গৌরী ভক্তবৃন্দ, আমরা সনাতন ধর্মের মানুষ, এখনো আমরা অনেকে জানি না একজন সনাতন ধর্মের ভাই মারা গেলে কি বলতে হয়। একজন সনাতন ধর্মের ভাই মারা গেলে কি বলতে হয় মা? দেখছেন, অনেকে জানি না। একজন সনাতন ধর্মের যদি কেউ মারা যায় গো মা, সাথে সাথে 3 বার বলতে হয় দিব্যাং লুকাংশ গচ্ছতু, দিব্যাং লুকাংশ গচ্ছতু, দিব্যাং লুকাংশ গচ্ছতু। অর্থাৎ হে ভগবান, তুমি যাকে দৌড়াদামে পাঠালে তার পরমায়িত তো শেষ হয়েছে, তুমি তাকে নিয়েছো, সে যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আমাদের প্রতিবেশী ধর্ম দেখবেন ইসলাম ধর্ম, তাদের ধর্মের যদি কেউ জন্ম নেয় তাদের সৃষ্টিকর্তার নাম তারা কর্ণমূলে শোনায়। আর আমাদের সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয় সাথে সাথে বলতে হয় 3 বার আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকেই জগতে পাঠাচ্ছ সে যেন দীর্ঘায়ু লাভ করে, সে যেন কৃষ্ণ ভক্ত হয়ে জগতের সবার কল্যাণে আসতে পারে। কিন্তু মা খালি সন্তান জন্ম দিয়া গর্ববোধ করবেন না, 5 সন্তানের মা হয়ে লাইট জ্বালাতে হবে না দাদা, চৌকের মধ্যে ধরে লাইটটা বন্ধ করেন। 5 সন্তানের মা হয়ে গর্ববোধ করবেন না। 5 সন্তানের মধ্যে যদি একটা সন্তান যদি জগতে মানুষ হতে না পারে, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তারে, মানুষ কয়জন হইতে পারে, আর মানুষ পশু যায় গোছে না তার স্বভাব কর্ম অনুসারে। একই যে মানুষ এসেছিল
সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। মায়েরা যে বিবাহিত, এখানে তো অনেক মা বিবাহিত, তার প্রমাণ কি আমরা কিভাবে বুঝি মা যে বিবাহিত স্বামী আছেন? ওই মায়ের যদি হাতের মধ্যে শাখা থাকে আর সিঁদুর মধ্যে যদি সিঁদুর থাকে, আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছে। আমরা যে সনাতন ধর্মে একজন সনাতন ধর্মের ভাই আরেক ভাইকে দেখলে চিনব কিভাবে? যদি গলায় তুলসীর মালা থাকে, নাকি গলায় যদি তুলসীর মালা থাকে, কার গলায় আছে নাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, শুনেন কথাগুলো। গলায় যদি তুলসীর মালা থাকে, একজন সনাতন ধর্মের ভাই আরেক ভাইকে আমরা চিনতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই। এটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ঠিকানা মরণকালে। গলায় যদি স্বর্ণ অলংকার, কানের দুল থাকে, রূপার দুল থাকে স্মরণে, ওইগুলা মরলে কিন্তু কুলে ঘরের মধ্যে রেখে দিবে। কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে, কোনদিন শুনছেন নি দেখি একজন ভক্ত বুকে হাত দিয়া কোনচাই যে কোনদিন শুনছেন যে তুলসীর মালা চুরি করিয়া কেউ নিতে, বা মারা যাওয়ার পরে তুলসীর মালা কুলিয়া কেউ ঘরের মধ্যে রেখে দিতে? ওই মালা যদি আপনার গলায় থাকে, যমরাজের বাবার সাধ্য নাই মৃত্যুর পরে আপনাকে জমালয়ে নিয়ে যেতে। তুলসী দলে মাত্র জলসজরিকের বা বিক্রিনিতাং সমাতানাং বক্তব্য বক্তব্য শল্যং বৃন্দায় তুলসীতে পায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। তাই পঞ্চদত্তের মধ্যে সবার সম্মুখে যিনি দেখেন দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছেন, সচির নন্দন গৌর হরি। উনার বাড়ি কই? আমাদের সিলেটের বিয়ানীবাজার থানার পাশে, গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর বাড়ি চিন্তা ঘটানি। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি তো চাইলে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি জন্ম নিতে পারতেন। উনি কেন বাংলাদেশে জন্ম নিলেন? দেখলেন গৌর দেশের মানুষের ভিতর প্রেম ভালোবাসা বেশি। হরিব। এই ভক্তের কাছে ঋণী হয়ে সিদাম নবদ্বীপে ঢাকা দক্ষিণে সচিমের মাতৃগর্ভে আবির্ভাব ঘটলো আমার সচিনন্দন গৌর হরি। তাই ঢাকা দক্ষিণকে বলা হয়, এই সিলেটকেও বলা হয় গুপ্ত বৃন্দাবন। আমার মহাপ্রভুর বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ। আমরা খুশি নাইনি? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতাও মাটিতে পড়ে না, সেই গৌর হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থানা অন্তর্গত। সবার ডান পাশে যিনি নবীন বয়স, মস্তক মুন্ডনে করা, হাত জুড়ি করে দাঁড়িয়ে আছেন, তার নাম হচ্ছে শ্রীবাস। এই শ্রীবাস প্রভুর বাড়ি কই? আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। গিয়েছেন শ্রীবাস প্রভুর বাড়িতে? গিয়েছেন মায়েরা? সময় নাই। জাফলং যাওয়ার সময় আছে, ডিমল্যান্ড যাওয়ার সময় আছে, বুলাগন সাদাবাতর যাওয়ার সময় আছে, কক্সবাজার যাওয়ার সময় আছে, কিন্তু শ্রীবাস প্রভুর বাড়ি যাওয়ার সময় নাই। মাঝে মধ্যে ছেলে মেয়েরে লইয়া মাসও একবার হইলেও প্রভুর ধামগুলা দর্শন করতে যাবেন বলা যায় না। তো কোন সাধুগুরু বৈষ্ণবের পরশে আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। মহাপ্রভু শ্রীবাসের নামে অঙ্গন করে দিলেন, তার প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে বললেন, শ্রীবাস তোমার প্রেম ভক্তির কাছে জন্ম জন্মান্তরের জন্য ঋণী। আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই আঙ্গিনাটার নাম হয়ে যাবে শ্রীবাস অঙ্গন।
আর সবার বাম পাশে যিনি সাপ দাড়িওয়ালা বুড়ো গুসাই, যিনি আমার মহাপ্রভুকে আনলেন, সেই প্রভুর নাম কি? মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন, যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া 14 বছর অনাহারে গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা নয়ন জলে কেঁদে কেঁদে গৌর হরিকে আহ্বান করলেন। পনাতীর্থে গিয়েছেন, যে নদীতে স্নান করেন শুভ তিথিতে, ওই নদীটার নাম কি? জাদুকাটা নদী। ওই নদীতে দেখবেন শুভ তিথিতে লক্ষ লক্ষ ভক্তরা গিয়ে স্নান করে। কেন? মনে করেন ওই দিনে, ওই শুভ দিনে একটু স্নান করলে দেহটা পবিত্র হয়। এখনো আছে যারা যারা অদ্বৈত প্রভুর বাড়ি গিয়েছেন, দেখি হাতটা তুলেন। যারা গিয়েছেন, আপনারা দেখেছেন, যারা গিয়েছেন একটু বলি। এখানে একটা মন্দির আছে পঞ্চতত্ত্বের মন্দিরের পাশে, ওই মন্দিরটার নাম হচ্ছে দুর্গা মন্দির। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। একটু মন দিয়ে শুনবেন। ওই সময় দুর্গা মায়ের পূজা হতো। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তরা ওই মায়ের মন্দিরে যেতেন। তারা মায়ের মন্দিরে গিয়ে কি করতেন? এই দেখেন, তারা মায়ের মন্দিরে গিয়ে তারা মাকে প্রণাম করতেন। আমি তো এখানে দেখলাম অনেক মায়েরা প্রণাম করছেন। গৌরকে কিভাবে প্রণাম করতে হয় এখনো জানি না। মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয় এখনো জানি না। গুরুদেবকে কি কোন পাশে রেখে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি না। সুধীজন, এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার বিশ্বাস আপনারা এখানে গিয়েও যদি প্রণাম না করেন, নিজ নিজ স্থান থেকে অন্তরে অন্তরে না হয় আমার মহাপ্রভুকে একটা প্রণাম করেছেন। এভাবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ওই মন্দিরে গিয়ে তারা মাকে প্রণাম করে। একদিন শিশুপুত্র কমলাক্ষ, কমলাক্ষ কার নাম? অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ। ওই যে বুড়া দাড়িওয়ালা বুড়ো গুসাই একদিন পিতাকে বলছেন, পিতা সবাই মায়ের মন্দিরে যায়, আমিও আগামীকাল তোমার সাথে মায়ের মন্দিরে যাব। পিতা বললেন, ভালো কথা, সবাই যখন যায় তুমিও যাবে, অসুবিধা কি? গিয়ে মাকে প্রণাম করবে। মাগো, ওই আঙ্গুলটার নাম কি? খানি আঙ্গুল নয়, কনিষ্ঠ আঙ্গুল। ওই আঙ্গুলে মায়েরা কি করেন? সন্তান যদি মায়ের কাছ থেকে দূর দেশে যায়, মায়েরা কি করেন? আচ্ছা কইরাম আমরা মনে করি দিও, আলোচনাটা শেষ করিলেই। মায়েরা কি করেন গো? ওই কনিষ্ঠ আঙ্গুলের সন্তানটা খামড় মারেন, ঠিক আছে নি? মাতন না কেন? এই 4টা আঙ্গুল কিতা দুষ করলো আইজ আমার খোয়া লাগ। এই 4টা আঙ্গুলে খামড় মারেন না কেন? 1 নাম্বার। 2 নাম্বার, বাম পায়ের নিচ তাকিয়া পদতলি নিয়া সন্তানের বাম পাশে লেপন করে দেন কপালে, ঠিক আছে নি? আমি তো 15 বছর হয়ে গেল, সেই আশীর্বাদ আর পাই না, কারণ আমার মা মারা গিয়েছেন। আমি কীর্তনে নতুন সবে মাত্র শুরু করছি, ওই সময় মাকে হারালাম। ওই মায়ের আশীর্বাদটা এখন আর পাই না। মা তে মায়েরা ডান পা থেকে চরণধুলি নিয়ে দেন না কেন? ওই পাটা কি দুষ করলো? এবার কমলাক্ষ পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরে শুনেন, মায়ের মন্দিরে যাচ্ছেন। কথাটা শুনেন, তত্ত্ব কথা আসছে আস্তে আস্তে।
গিয়ে দেখেন শত শত ভক্তগণ মায়ের মন্দিরে বসে মায়ের কাছে মনের কথা জানাচ্ছেন, প্রণাম করছেন। এবার কুপের আচার্য সন্তানকে মায়ের সম্মুখে নিয়ে সন্তানের হাতটা ছেড়ে দিয়ে মা দুর্গার চরণে মস্তকটা নত করে প্রণাম করলেন। এবার শিশুপুত্র সন্তান কমলাক্ষকে বলছেন, বাবা আমি তো মাকে প্রণাম করলাম, তুমিও মায়ের চরণে প্রণাম করো। শিশুপুত্র কমলাক্ষ বলছেন, পিতা হে, ওই মাকে আমি প্রণাম করতে পারবো না। কি এত বড় সাহস, তুমি মাকে প্রণাম করবে না? দাঁড়াও, এই কথা একবার মুখে এনেছো বাবা, দ্বিতীয়বার আর মুখে এনো না। এই যে ছোট ভাইটা বসে আছে, যদি বাইরে কই যাও তুমি মহাপ্রভুর একটা প্রণাম করো, যদি কয় না আমি করতাম না, সবাই মন্দ কইবা বাইরে, দেখো মহাপ্রভুর অপমান করলো। এভাবে 12 বছরের সন্তান কমলাক্ষ কে তার পিতা বলছেন, তুমি মাকে প্রণাম করো বাবা। বলছেন, তোমার মা আমার প্রণাম গ্রহণ করবে না পিতা। ওই কথাটা চারিপাশের ভক্তরা শুনতে পেলেন। কি বলছে ছোট বালক, যে সবাই মাকে প্রণাম করে, ধনী মানি জ্ঞানী গুণী পণ্ডিত বর্গ যারাই আসে সবাই আসে আমার মাকে প্রণামী করে। আর শিশুপুত্র কমলাক্ষ বলছি আমার মাকে প্রণাম করবে না। এক সময় কথাটা দিব্যসিংহ রাজার কানে পৌঁছে গেল। কি এ বাচ্চারা কথা বলো কেন, কথা বলো কেন? এত বড় সাহস, আমার মাকে বলছে প্রণাম করবে না। তাহলে দেখতে হবে সে এত বড় সন্তানকে, জগতের সবাই যদি আমার মাকে প্রণাম করে, তাহলে আজকে সবার সম্মুখে ওই 12 বছরের সন্তানও আমার মাকে প্রণাম করতে হবে। আমি সব কিছু সহ্য করিতে পারি, কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে আমি তাকে ছাড়তে পারি না। ডাক দিলেন, ও কুপের আচার্য, আরে কুপের আচার্য, এই জগতের সবাই, এই জগতের সবাই আমার মাকে প্রণাম করে, তোমার 12 বছরের সন্তান কেন আমার মাকে প্রণাম করলো না? তুমি শুনো শুনো কুপের আচার্য, যদি তুমি তোমার সন্তানের ভালো চাও, যদি তুমি তোমার সন্তানের মঙ্গল চাও, যদি সন্তান গিয়ে যে নিয়ে যদি শান্তিতে এই রাজ্যে থাকিতে চাও, তাহলে বলো আমার মাকে প্রণাম করিতে। আমি জগতের সকল অভিমান, সকলে জ্বালা যন্ত্রণা সহ্য করিতে পারি, কিন্তু আমার মাকে যদি কেউ কষ্ট দেয়, মাকে যদি কেউ ব্যথা দেয়, আমার মাকে যদি কেউ অপমান করে, আমি যে তাকে কখনো ছাড়ে দিতে পারি না। তুমি যাও যাও কুপের আচার্য, তোমার সন্তানকে নিয়ে আমার মায়ের কাছে নিয়ে যাও। হাতটার মধ্যে জাপটা মেরে ধরলেন। বাবা, তোমার একটা ভক্তির কারণে রাজ্যে অশান্তি চলে আসবে, চাও তুমি মাকে গিয়ে প্রণাম করো। শিশুপুত্র কমলাতের হাতটায় জাপটা মেরে পিতা মায়ের মন্দিরে নিয়ে গেলেন। গিয়ে বললেন, হে কমলাক্ষ, আমি যদি তোমার জন্মদাতা পিতা হয়ে থাকি, তাই আজ এই ভক্ত সমাজে আমি তোমায় আদেশ করছি, তুমি সবার কাছে আমায় ছোট করো না, তুমি একবার মাকে প্রণাম করো। সবার যদি মা প্রণাম গ্রহণ করে, তোমারও মা প্রণামটা গ্রহণ করবে।
আজ বাবার কথা রাখতে গিয়ে শিশুপুত্র কমলাক্ষ গিয়েছেন মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়ে যখন হাতটা জুড়ি করে মায়ের চরণে প্রণাম করবেন, এই দেখেন একটু রাস্তা দিন, যখন মায়ের মন্দিরের সম্মুখে গিয়ে যখনই মাকে প্রণাম করবেন, মস্তকটা নত করলেন, আর হাজার হাজার ভক্তগণ ওই এক পলকে ওই দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই রূপটা দর্শন করার জন্য। কি ঘটে সেখানে? যখনই মাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করলেন, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। মায়ের একটা উলুধ্বনি করেন। সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। কেন? মা কেন প্রণাম গ্রহণ করলেন না? মা দেখলেন উনি হচ্ছেন দেবের দেব মহাদেব, আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না। একজন মায়ের কয়জন স্বামী গো? একজন মায়ের। আপনাদের সেদিন 2 দিন আগে সোনাপুর কীর্তন গাইলাম, একজনে কইন 18 জন, একজনে কইন 24 জন, একজনে কইন 8 জন। আমি কই লটারি শুরু হয়ে গেল না গীতা। একজন মায়ের কয়জন স্বামী? 2 জন। কে কে? একজন হইলা জগৎ স্বামী, আর একজন হইল মায়েদের নিজ স্বামী। কালকে ফুন্নায় কইমু, এই কথাটা যদি সবাই রক্ষা করতে পারেন, জীবনে আর স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া হইতো না, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হইতো না, পিতা পুত্রের সংসারে অংশাতি হইতো না, ওই সংসারটা বৃন্দাবন হয়ে যাবে। কূপের আচার্যকে ডাক দিলেন, দিব্যসিংহ রাজা বেরিয়ে দাও। সাথে সাথে কূপের আচার্য আমার অদ্বৈত প্রভুকে নিয়ে শান্তিপুরে চলে গেলেন। সেখানে বসিয়া আমার মহাপ্রভুর আরাধনা শুরু করলেন। শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর। কতদিন? কোনো খাওয়া দাওয়া নাই। আমরা 14 মিনিট কীর্তনে বইতাম পারি না, ইগুর যন্ত্রণায় আর ভালো লাগে না। দেবতাকে এখানে আর মন যায় ফসাদর ডেকে, দেবতাকে এখানে মন থাকে বাড়ি, দেবতাকে এখানে মন থাকে টিভির সিরিয়ালে, দেবতাকে এখানে মন থাকে মোবাইলে। মাসে 2টা একাদশী রাখি না, নিত্য ঠাকুরের চরণে জল তুলসী দেই না, ঘর থাকি বারণীর সময় ঠাকুরকে একটা প্রণামও করি না। কিন্তু আপনার আমার চিন্তা করিয়া ও অদ্বৈত প্রভু 14 বৎসর। কতদিন? 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই, চিন্তা করডানি। 2 মিনিট রে ভাই, 10 মিনিট, 1 ঘন্টা স্থির হইয়া শিবা সঙ্গনে বসতে পারি না। হাসবেন না রে ভাই, কোটি জন্মের ভাগ্যের বলে পেয়েছেন মানব জন্ম। এই জন্মটা আমরা কুয়াইলি আর বিফলে রে ভাই, আর জন্ম হইতো নাই, এই জন্মই শেষ। যদি আপনাদের কারো জন্ম হয়ে থাকে নবীগঞ্জ, আর যদি কৃষ্ণ ভজনে যদি প্রেম ভক্তি না থাকে, মনে করবেন এটাই আপনার জীবনের শেষ জন্ম। এখান থেকে যে বাড়ি যাইবা গ্যারান্টি নাই। যদি নয়নের ঘুম ভাঙ্গে দেখতে পাবে সকাল, আর যদি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা চলে যেতে হবে পরকাল। যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না, ওই জায়গাটার নামই হচ্ছে শ্মশান ঘাট। তাই অদ্বৈত বই আমার এই কলির জীবের দুর্দশা চিন্তা করে শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জলার তুলসী পত্র দ্বারা গৌর হরিকে ডাকতে লাগলেন। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, ওইটা বাইটল যায়, আর যেদিন 14 বৎসর পূর্ণ হলো সেদিন সেইটা উজানে যায়। মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণ করিয়া সেদিন নাভি মূলে সেদিন বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে স্বপ্নাবেশে দর্শন করালেন। অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ভে আলোকিত করে
এই কলির জীবকে উদ্ধার করার জন্য সচি মায়ের মাতৃগর্ভে আবির্ভাব ঘটাচ্ছি। মহাপ্রভু কখন আসলেন? আমরা দেখবা ছেলে মেয়ের জন্মদিন আমরা কি করি? ঘরের মধ্যে দেয়ালে স্মৃতি হিসাবে রেখে দেই। অমুক তারিখ জন্ম, কেউ মারা গেলে মৃত্যু স্মরণিকাও করি, জন্ম স্মরণিকা করি। কিন্তু ভগবানের জন্ম কখন হয়েছিল? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি উলুতনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম নীলা গৌরী গুণমণি। ওরে শুভক্ষণে জন্ম নিলা গৌর গুণমণি। শুভক্ষণে জন্ম নীলা গৌরী গুণমণি। আরে শুভক্ষণে জন্ম নিলা গৌর গুণমণি। হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল। হরি বল হরি বল। আমার পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল। আরে পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল। আমরা কলির জীবের ভাগ্য ভালো, হরি বল হরি বল। হরি জীবন ভাগ্য ভালো, হরি বল হরি বল। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রেমানন্দে বাউ তুলে হরি বল হরি বল।